আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে আমার দাদি শাশুড়ির একটা খাজানা দেখাবো, যেটা আমার শাশুড়ি পেয়েছে কিছুদিন আগে। এটার মধ্যে মূলত 1971 সালের পর থেকে জমানো বেশ কিছু ধাতব মুদ্রা রয়েছে। এটার মধ্যে একটা চাবিও আছে, তবে এই চাবি আর 10টা সাধারণ আধুনিক চাবির মতো কোনো চাবি নাই। এই চাবি খুব সম্ভব কাঁসা অথবা পিতলের তৈরি, কিছুটা ভারী রয়েছে এবং এর চাকচিক্য এখনো রয়েছে। যদিও চাবির গায়ে কোনো সাল উল্লেখ করা নেই, তবে যেহেতু মুদ্রাগুলো 1971 সালের দিকের, আশা করছি চাবিগুলোও সেই সময়ের। এখন আমরা এই স্টিলের গিলাসের মধ্যে পাওয়া ধাতব মুদ্রাগুলো দেখব। এর মধ্যে অনেকগুলো ধাতব মুদ্রা রয়েছে। আমি মনে করেছিলাম হয়তো অল্প কিছু ধাতব মুদ্রা থাকবে, কিন্তু এটা ঢালার পরে আমি আসলে বুঝলাম যে একটা দুইটা নয়, একাধিক পরিমাণ ধাতব মুদ্রা এখানে আছে। আর আমার বাচ্চাটা অনেক সময় ধরে এগুলো নেওয়ার চেষ্টা করছে, কিন্তু এগুলো যদি ওর কাছে দেওয়া হয়, ও 8টা থেকে 10টা একবারে মুখের মধ্যে পুরে দিবে। এগুলোর বেশিরভাগই 5 পয়সা এবং 10 পয়সা, কোনোটা স্পষ্ট এবং কোনোটা অস্পষ্ট, তবে একটা চকচকে 25 পয়সাও আছে। তো এগুলোকে এখন একটু গুনে দেখবো যে কতগুলো কয়েন এখানে আছে। 1 2 3 4 5 6 7 8 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 এটা কত পয়সা? 10 পয়সা 36 36 60 61 62 63। এখানে 63টা 10 পয়সা টোটাল। ভিতরে একটা পান পাতা আছে দেখছি। এখানে আসলে একটা জিনিস খেয়াল করে দেখলাম, 10 পয়সা বিভিন্ন রকম রয়েছে, মানে 2 রকমের 10 পয়সা হলেও বিভিন্ন সালের। এটা হচ্ছে পান পাতা, এটা একটু ক্লিয়ার স্পষ্ট দেখা যাচ্ছে, এটা হচ্ছে 1974 সালের। আর আরেকটা যদি দেখি এটা কত সালের, এটা 1983। এটা হচ্ছে পান পাতা, আর একটা হচ্ছে ভিতরে একটা পরিবার দেওয়া, ফ্যামিলি দেওয়া, তবে দুইটাই কিন্তু 10 পয়সা। এইখানে একটা হচ্ছে 1974 আর একটা হচ্ছে 1983। তো পরবর্তীতে যে কয়েনগুলো তৈরি করা হয়েছিল এইগুলো কিন্তু একটু সাইজে ছোট আছে, সবই 10 পয়সা, শুধু সালটা আলাদা। এগুলা পরবর্তীতে তৈরি করা হয়েছে এবং সাইজে একটু ছোট, আর প্রচুর পরিমাণে হালকা, অনেক হালকা, অনেক, একেবারেই হালকা। 5 পয়সাগুলো এখন একটু দেখবো। 5 পয়সা কয়টা আছে? একটা 25 পয়সা আছে, এটা হচ্ছে 1983 সালের। 5 পয়সাগুলো গুনে ফেলি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23, টোটাল 23টা 5 পয়সা আছে। কোনটা কত সালে একটু দেখার যদি চেষ্টা করি। এটার মধ্যে একটা লাঙ্গল আঁকানো আছে, আর একটা ট্রাক্টর মনে হচ্ছে। এটা হচ্ছে 1979 সালের। এইটার সাথে আর এইটার সাথে কিন্তু অনেকটা পার্থক্য আছে। আবার এইটার মধ্যে কিন্তু শুধুমাত্র একটা লাঙ্গল দেওয়া, ভিতরে সালটা দেখা যাচ্ছে না। এটা 1971 অথবা 73 সালের। আচ্ছা, স্পষ্ট আর একটা আছে কিনা একটু দেখি। এই যে স্পষ্ট একটা আছে, এটা হচ্ছে 1974 সালের। 1980 আর 1974 দুইটাই 5 পয়সা, কিন্তু পার্থক্য আছে অনেকটা। তবে কিছু কিছু মুদ্রার মধ্যে যে খেয়ে গেছে, ছিদ্র হয়ে যাওয়ার মতো অবস্থা। কি সাংঘাতিক! আমি তো আজ প্রথম দেখলাম 5 পয়সা 10 পয়সা। একটা সময় কি মূল্য ছিল এই টাকার। আজ 1 টাকার নোট বা কয়েন কোথাও নিতেও চায় না, পাওয়াও যায় না। 50 পয়সা তো সবার কাছে নাও থাকতে পারে, তো আমার কাছে একটা 50 পয়সা থাকার কথা। আচ্ছা, একটু দেখি আছে কিনা। আমার কাছে অল্প কিছু কালেকশন আছে। এটা হচ্ছে ইন্ডিয়ান 1 রুপি, আর এটা হচ্ছে একটা 50 পয়সার কয়েন। সবগুলো কয়েনকে একসাথে একটু রেখে দেখলাম, 5 পয়সা 10 পয়সা 25 পয়সা এবং 50 পয়সা। আমার কাছে আরো কিছু ইন্টারেস্টিং নোট আছে। এগুলো সাধারণত প্রফেশনাল ভাবে আমি কালেক্ট করি নাই, শখের বসে কালেক্ট করছি আর কি। এখানে 1 টাকার একটা নোট আছে, কিন্তু এটার কোনো সাল উল্লেখ করা নাই। আর এটা হচ্ছে সৌদি আরবের 1 রিয়াল, সাথে ওমানের 100 পয়সার একটা নোট আছে। এই নোটটির একটা কর্নারে 1995 লেখা থাকলেও এটা আসলে সাল কিনা এটা আমি শিওর না। দাদি যে স্টিলের গিলাসে এগুলো সংরক্ষণ করেছিল, সেই গিলাসটা একটু দেখুন। এটার গায়ে একটা ভিন্ন ধরনের ডিজাইন দেওয়া আছে। গিলাসটা এত আগের হলেও এটা কিন্তু কোনো মরিচা আসে নাই। ভিতরে কয়েনগুলো রাখার কারণে যেটুকু মরিচা দেখা যাচ্ছে, সেটাকে আসলে মরিচা বলা চলে না। যাই হোক, এগুলো যেভাবে ছিল ঠিক সেভাবে আবার গুছিয়ে রেখে দিচ্ছি, তবে এগুলো একটু পরিষ্কার করা উচিত ছিল। আসলে কিভাবে পরিষ্কার করলে এগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার হবে সেটা আমার জানা নাই। আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন।